বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I প্রজেক্টের যৌথ উদ্যোগে ফেসবুক লাইভে ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিড-19 এর সময় তোমরা সবাই ঘরে আছো এবং আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক, তেজগাঁও, ঢাকা 1208। আজকের টেকনোলজি সিরামিক পর্ব চতুর্থ অধ্যায় প্রথম এবং দ্বিতীয়। আজকের বিষয় মডেল এন্ড মোল্ড ফেব্রিকেশন, কোড নাম্বার 67644। আজকে আমরা মডেলের মাদার মোল্ড এবং কেস মোল্ড সম্পর্কে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ মাদার মোল্ড এন্ড কেস মোল্ড। ডিফাইন মাদার মোল্ড, ডিসক্রাইব দ্য ফর্মিং প্রসেস অফ মাদার মোল্ড। অর্থাৎ মাদার মোল্ডের সংজ্ঞা, মাদার মোল্ডের উৎপাদন প্রসেস, মেনশন দ্য ইউজ অফ মাদার মোল্ড, মাদার মোল্ডের ব্যবহার, describe the purpose of mother mold preservation, mother mold সংরক্ষণ। এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব define case mold, case mold এর সংজ্ঞা, describe the case mold making process, case mold making process, mention the use of case mold, describe the prevention of কেস মোল্ড। এই অধ্যায়গুলো পাঠ করলে আমরা মাদার মোল্ড এবং কেস মোল্ড সম্পর্কে জানতে পারবো। মাদার মোল্ডের সাথে পরিচিতি হতে পারবো আমরা। একটি কাপের মাদার মোল্ড উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে একটি কাপের মাদার মোল্ড উৎপাদন করা হয়। মাদার মোল্ডের ব্যবহার সম্পর্কে জানবো। মাদার মোল্ড সংরক্ষণের গুরুত্ব, মাদার মোল্ড কেন সংরক্ষণ করা হয়, এর গুরুত্ব কতটুকু। এবং দ্বিতীয় অধ্যায় আছে কেস মোল্ডের পরিচিতি। কেস মোল্ড সম্পর্কে আমরা পরিচিত হব। একটি কাপের কেস মোল্ড কিভাবে উৎপাদন করা হয় বা তৈরি করা হয় সেটা আমরা শিখব বা জানবো। কেস মোল্ডের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। কেস মোল্ডের সংরক্ষণের গুরুত্ব কেন সেটা আমরা জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ মাদার মোল্ড, অর্থাৎ ডিফাইন মাদার মোল্ড, মাদার মোল্ডের সংজ্ঞা। মডেল থেকে কেস মোল্ড এবং পরবর্তীতে সহজে মডেল তৈরির উদ্দেশ্যে যে মোল্ড তৈরি করা হয় তাকে মাদার মোল্ড বলে। অর্থাৎ মূল মডেল থেকে পরবর্তীতে মডেল তৈরির উদ্দেশ্যে যে মোল্ড তৈরি করা হয় সেটাই হলো মাদার মোল্ড। এই মোল্ড অর্থাৎ মাদার মোল্ড সরাসরি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় না। মাদার মোল্ড মডেল এবং কেস মোল্ড তৈরির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়, কারণ একটা মাদার মোল্ড তৈরি করা অনেক সময় এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। ডিসক্রাইব দ্য ফর্মিং প্রসেস অফ মাদার মোল্ড। একটি কাপের মাদার মোল্ড উৎপাদন করতে হলে প্রথমে আগে আমার এই কাপটার একটা মেজারমেন্ট নিতে হবে। আমি কি পরিমাণে, আমি এখানে কারণে জেনে না, কারণ একটা কাপ বিভিন্ন মাপের শেপের হতে পারে, বিভিন্ন আকারের হতে পারে। এখানে নির্দিষ্ট মাপের আগে একটা ড্রয়িং আঁকতে হবে। আমি কি তৈরি করব, ড্রয়িং আঁকার পরে এখানে তোমরা যে বাম পাশে যে সাদা অংশটা, এটা হলো নিচে এখানে যে কালো অংশটা, এই কালো অংশটা এটা হলো মূল মডেল। অর্থাৎ মূল মডেলকে সংকোচন ধরে
সিঙ্কেজ সিঙ্কেজ ধরে এটা আমার মাপ দিতে হবে যে কত পার্সেন্টের সংকোচন হবে। তারপরে তোমরা যে ইউলো আকারের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো একটা মাদার মোল্ড। এই মূল মডেলের উপরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে আমরা পরে যাব, এটা আমি একটু মাপটা তোমাদেরকে এখানে বলতেছি। এটা হলো মাদার মোল্ড। মাদার মোল্ডের উপরে আরেকটা রেড কালারে যেটা দেখতেছো এটা হলো কেস মোল্ড। অর্থাৎ এখানে হলো তিনটা একসাথে আছে, মডেল, মাদার মোল্ড, কেস মোল্ড, এই তিনটা পার্ট। আমি নিচে পরে এগুলো তোমাদেরকে দেখাবো আছে, তোমরা এটা কাজও করছো। এটা মানে মোল্ড তৈরি করতে গেলে আমার প্রথমত প্লাস্টার অফ প্যারিস লাগবে। প্লাস্টার অফ প্যারিস শুধু সিরামিক শিল্পে এই মোল্ড তৈরির কাজে ব্যবহার করা হয়, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ব্যান্ডিজের কাজে ব্যবহার করা হয়, বার্নিশের কাজে, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ভালো মানের প্লাস্টার অফ প্যারিস গুলানোর জন্য লাগবে পানি। এটা আমরা তোমরা কলেজে আমাদের ভ্যাকুয়াম মিক্সার মেশিনে গোলানো, তোমরা হাতে লাঠি দিয়ে করছো, হাতে গ্লাভস পরেও করা যায়, হাতটাও করা যায়, লাঠি নাড়ানি দিয়েও করা যায়। আর ইন্ডাস্ট্রিতে যেহেতু শিল্প কারখানা এখানে বাণিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়, সেখানে এখানে এই ভ্যাকুয়াম এজিটেটর অর্থাৎ মিক্সার মেশিন, এই মিক্সার মেশিনের সাহায্যে এইটা এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা এক সাইডে খোলা যায়, এটা ইয়ের মধ্যে দিয়ে এখানে ভিতরে দিয়ে এই যে একটা পার্ট দেখতেছো তোমরা, এখানে একটা স্প্যান্ডেল লাগানো আছে, এটা ভিতরে ফ্যানের পাখার মতো আছে, এটা নাড়ানি, অর্থাৎ এটা ভিতরে মিশ্রণটা যেন ঠিক মতো এটা নাড়তে থাকে। এটা নির্দিষ্ট টাইমিং দেওয়া থাকে, অ্যাডজাস্ট করা থাকে, অ্যাডজাস্ট অ্যালার্ম দেওয়া থাকে। এটা মিক্সার হয়ে গেলেই অ্যালার্ম বাজে, তখন এটা আমরা এখান থেকে অপসারণ করি। মিক্সার হওয়ার পরে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণটা কিভাবে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ ক্রিমের ন্যায় প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস হওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ কালো, এটা হলো রাবার ব্যান্ড, রাবারের এটাকে কটল বলে। এটা রাবারের হতে পারে, মাটি দিয়ে আমরা বানাইতে পারি, কাঠেরও আছে। আমরা কলেজে এটা কাঠের তৈরি করে রেখেছি, আমরা এটা কাঠেরও আছে, রাবারেরও আছে, বিভিন্ন ভাবেই মেশিনের উপরে এটা করা যায়। তাহলে আমরা এখানে প্লাস্টার গুলা ঢালবো, ঢালার পরে 2-3 মিনিট সময় দিতে হবে সেটা প্রাথমিক অবস্থা শক্ত হওয়ার জন্য। জমাট বাঁধা পরে আমরা কটন খুলে ফেলবো, কটন খুলে ফেলার পরে আমরা এখানে কাটিং টুলস ইউজ করবো। আমরা বিভিন্ন ধরনের কাটিং টুলস আছে, কাটিং টুলস ইউজ করে আমরা হইলে এটা কাটে আমাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা মডেল তৈরি করব। তাহলে এখন আসি আমরা যে কিভাবে আমরা এটা তৈরি করব। আমরা এতক্ষণ মাপ দেখলাম, মিশ্রণ পদ্ধতি দেখলাম, মিশ্রণ করার পরে কিভাবে হয়, হুইলে ঢালাও হয়ে গেছে আমাদের। তাহলে প্রথমে কাপের মডেলটিকে হুইল হেডে নিউট্রাল ভাবে সেন্টারিং করে প্লাস্টার কটল দ্বারা ভালোভাবে আটকিয়ে নিলাম। অর্থাৎ প্রথমে একটা কাপের মডেল নিলাম, মডেলটাকে হুইল হেডে নিউট্রাল ভাবে সেন্টারিং করে প্লাস্টার অফ প্যারিস কটল দ্বারা ভালোভাবে আটকিয়ে নিলাম। অতঃপর মডেলটিকে পটাশ সুপ দ্বারা 2-3 বার ভালোভাবে সাইজিং করে পরিষ্কার করে নিলাম। সাইজিং বলতে এখানে যে পটাশ সুপ মানে একটা পটাশ সুপ হলো একটা সাবান, সাইজিং মানে পন্স দ্বারা ভিজিয়ে এটা আমরা মডেলটাকে সুন্দর পরিষ্কার করে নিলাম, যেন কোনো ময়লা ধুলাবালি কোনো কিছু না থাকে। মডেলের সর্বত্র একই পুরুত্ব রাখার জন্য মডেলের আউটসাইডের মাপ লিখে নিলাম। অর্থাৎ মডেলটার যেন আমার সর্বত্র একই পুরুত্ব থাকে
সেই কারণে আমরা আউটসাইডের মাপটা লিখে নিলাম। এখন মডেলের আউটসাইডে ক্লে বেডের কটল বেঁধে নিলাম। মডেলের আউটসাইডে আমরা ক্লে দিয়ে কটল বেঁধে নিলাম। পানি ও প্লাস্টার অফ প্যারিস অনুপাতে মিশ্রণ তৈরির জন্য প্রথমে পানি ওজন করে বালতিতে নিলাম। প্লাস্টার অফ প্যারিস এবং পানি দুইটি আমাদের ওজন করে নিতে হবে 50-50, অথবা সমপরিমাণ প্লাস্টার অফ প্যারিস পানিতে আস্তে আস্তে মিশ্রিত করতে হবে। পানি নিয়ে আমরা যদি এটা হাতে করি তাহলে আমরা প্লাস্টার অফ প্যারিসটা আস্তে আস্তে অল্প অল্প আকারে দেব, তারপরে আমরা গোলাবো। আর যদি ভ্যাকুয়ামে যদি এটা করি তাহলে আমরা আগে প্লাস্টার অফ প্যারিস অথবা পানি যে কোনোটা আমরা আগে নিতে পারি, যেহেতু এটা আমরা মেশিনে করবো, হাই স্পিড প্লাঙ্গারে যেহেতু আমরা করবো, তখন আমরা যে কোনোটা আগে পরে নিতে পারি। আর যদি আমরা হাতে করি তাহলে আমরা আগে পানি নেব, তারপরে আস্তে আস্তে আমরা প্লাস্টার অফ প্যারিস দেবো। তোমরা ক্লাসে যেভাবে করেছো। প্লাস্টার অফ প্যারিস পুরোপুরি পানিতে মিশ্রিত করার পর 2-3 মিনিট পানিতে মিশ্রণের সময় দিতে হবে। অর্থাৎ পুরোপুরি যখন এটা পানির মধ্যে মিশ্রিত হয়ে যাবে তখন 2-3 মিনিট আমার এখানে সময় দিতে হবে। যাতে প্লাস্টার অফ প্যারিস পানি শোষণ করে ভালোভাবে মিশ্রিত হতে পারে। প্লাস্টার অফ প্যারিস মিশ্রিত হওয়ার পর ভালোভাবে পানি ও প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ নাড়তে থাকি যতক্ষণ না প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ ক্রিমের ন্যায় অবস্থায় আসে। অর্থাৎ এটা আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো। হাতে আমরা যখন করবো এটা আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ক্রিমের ন্যায় না আসে। অতঃপর প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ কটলের মধ্যে ঢালি। ক্রিমের মতো হওয়ার পর আমরা ওই যে পূর্বে আমরা আগেই বলেছিলাম যে আমরা হুইল হেডের উপর রাবারের কটল বেঁধে রেখেছিলাম। ওই রাবারের কটলের মধ্যে প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণকে আস্তে আস্তে আমরা ওখানে ঢালবো। ঢালার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মিশ্রণে বাতাস বা বুদবুদ না থাকে। যদি দ্রুত ঢালা হয় মাঝখানে যদি বাতাস ঢোকে তাহলে সেটা আমরা যখন কাজ করব সেখানে পিনহোল ত্রুটি দেখা দেবে। হুইল হেডটি আস্তে আস্তে 2-3 বার ঘোরাই। হুইল হেডটা আমরা আস্তে আস্তে স্লোলি ঘোরাবো, কারণ এটা যদি আমরা জোরে মেশিনে যদি সুইচ দিয়ে যদি ঘোরাই তাহলে আর ওখানে প্লাস্টার অফ প্যারিস ঠিক থাকবে না, একেবারে পুরো এলাকা বিস্তার করে ছড়াই যাবে। আস্তে আস্তে ঘোরাতে হবে। প্লাস্টার অফ প্যারিসের মিশ্রণ লেদার হার্ড অবস্থায় আসলে কটল খুলে কাটিং টুলসের সাহায্যে নির্দিষ্ট মাপ অনুযায়ী অতিরিক্ত অংশ কেটে ফেলি। অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস যখন আমার লেদার হার্ড অবস্থায়, অর্থাৎ হার্ড হয়েছে, যেমন বেশি শক্ত না আবার কাটা যায় যেন, এই অবস্থায় যখন আসবে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো। তখন কটল খুলে বিভিন্ন রকমের কাটিং টুলস আছে। আমি এখানে কাটিং টুলস এর নামগুলো জানি, এখানে অনেক রকমের টুলস ব্যবহার করা হয়। তারপরে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, বিভিন্ন রকমের ব্যবহার করা হয়। সেজন্য নির্দিষ্ট মাপ অনুযায়ী অতিরিক্ত অংশ কেটে ফেলে। এখন মডেলের বাহিরের অংশ স্যান্ড পেপার বা বিশেষ এক প্রকার ঘাস দ্বারা মসৃণ করে মোল্ড তৈরি সম্পন্ন করি। এখন মডেলের বাইরের অংশ আমরা স্যান্ড পেপার দিয়ে ঘষতে পারি এবং সিরামিক শিল্পে বিশেষ এক ধরনের ঘাস ব্যবহার করা হয়, মসৃণ ঘাস, মানে ধারালো একটু। এই ঘাস দিয়ে মডেল পরিষ্কার করা হয় এবং মানে সুতি কাপড় দিয়ে সেটা আবার পরিষ্কার করা হয়। তৈরিকৃত মোল্ডটি হলো একটি মাদার মোল্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মাদার মোল্ড। এটা একটা মাদার মোল্ডের চিত্র। এটা আমরা ওই প্লাস্টার অফ প্যারিস যে ঢালছিলাম আমরা ওখানে,
সেটা কাইটে আমরা এই শেপে আমরা একটা মোল্ড তৈরি করেছি। মেনশন দ্য ইউজ অফ মাদার মোল্ড। মাদার মোল্ডের ব্যবহার। কেস মোল্ড তৈরি করতে মাদার মোল্ড ব্যবহার করা হয়। প্রথমত হলো কেস মোল্ড তৈরি করার জন্য মাদার মোল্ড ব্যবহার করা হয়। কোনো কারণে মডেল ভেঙে গেলে পুনরায় মডেল তৈরি করতেও মাদার মোল্ড ব্যবহার করা হয়। আর কোনো কারণে আমার কেস মোল্ড ভেঙে যেতে পারে, তখন আমি এই মাদার মোল্ড ব্যবহার করে পুনরায় আবার মোল্ড ব্যবহার তৈরি করতে পারবো। স্যাম্পল তৈরির ক্ষেত্রে ওয়ার্কিং মোল্ড উৎপাদনে মাদার মোল্ড ব্যবহার করা হয়। মাদার মোল্ড থেকে ওয়ার্কিং মোল্ড করা যায়, সেটা হলো খুব ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ উপায়। সেটা আমরা একটা দুটো স্যাম্পল তৈরির ক্ষেত্রে আমরা করে থাকি। মাদার মোল্ড মডেলকে নিরাপদ রাখার জন্য ব্যবহার করা হয়। Describe the purpose of mother mold preservation. মাদার মোল্ড সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। কোন কোম্পানির একই আকৃতির নতুন উৎপাদনের প্রয়োজন হলে মাদার মোল্ড সংরক্ষণ থাকলে সহজে এবং কম সময়ে দ্রব্য উৎপাদন করা যায়। অর্থাৎ কোন কোম্পানির যদি একই আকৃতির দ্রব্য উৎপাদনের প্রয়োজন হয়, যদি আমার তখন মাদার মোল্ড সংরক্ষণ থাকে, খুব সহজে এবং কম সময়ে সেটা থেকে আমরা কেস মোল্ড এবং ওয়ার্কিং মোল্ড তৈরি করতে পারি। পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করা যাবে। পরবর্তীতে যে কোনো সময় ব্যবহার করা যাবে। 3 নম্বরে যে মোল্ড তৈরির সময় বাঁচে, কারণ একটা মাদার মোল্ড তৈরি করার অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়। এটা দেয় আমাদের মোল্ড তৈরির সময় বাঁচে। তার মোল্ড তৈরি করতে অতিরিক্ত খরচ বাঁচে। মোল্ড তৈরি করতে আমার যে ব্যয়টা সেটা বেঁচে যায়। মাদার মোল্ড সংরক্ষণ থাকলে কোম্পানির উৎপাদন খরচ কম পড়ে। যখন একটা প্রোডাক্টের প্রাইস কস্টিং করা হয়, তখন সেটা মাদার মোল্ড মডেল, মাদার মোল্ড, ওয়ার্কিং মোল্ড, কেস মোল্ড, ওয়ার্কিং মোল্ড সকল খরচ সেই দ্রব্যের উপরে পড়ে। যদি আমার মাদার মোল্ড সংরক্ষণ থাকে, মূলত আমার মাদার মোল্ড তৈরি করতে সবচেয়ে বেশি সময় এবং খরচ হয়। মাদার মোল্ড সংরক্ষণ থাকলে আমার উৎপাদন খরচ অনেকটা কম পড়ে। একই আকার আকৃতি দ্রব্য এবং দ্রব্যের গুণগত মান উন্নত রাখার জন্য মাদার মোল্ড সংরক্ষণ করা আবশ্যক। কোন কোম্পানি অথবা কোন বায়ার যদি আমাকে পুনরায় ওই দ্রব্যের আবার অর্ডার করে, তখন যদি আমার মাদার মোল্ড সংরক্ষণ থাকে, দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং দ্রব্য সহজে তৈরি করা যায় এবং দ্রব্যের কষ্ট কম পড়ে। এই কারণে মাদার মোল্ড সংরক্ষণ করা খুবই গুরুত্ব। আমরা মাদার মোল্ড সম্পর্কে আলোচনা শেষ করলাম। এখন আমরা জানবো মাদার মোল্ড থেকে কেস মোল্ড কিভাবে করা হয়। তার আগে আমরা জেনে নেব কেস মোল্ড কি, আসলে কেস কি। মডেল এবং মাদার মোল্ডের সাহায্যে যে মোল্ড তৈরি করা হয় অথবা বাণিজ্যিকভাবে ওয়ার্কিং মোল্ড উৎপাদনের উদ্দেশ্যে যে মোল্ড তৈরি করা হয় তাকে কেস মোল্ড বলে। মডেল এবং মাদার মোল্ডের সাহায্যে মোল্ড তৈরি করা হয় অথবা বাণিজ্যিকভাবে ওয়ার্কিং মোল্ড উৎপাদনের জন্য যে মোল্ড তৈরি করা হয় তাই হলো আমার কেস মোল্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুইটা চিত্র, এটা হলো ফ্লাওয়ার বেস, এটা হলো মাদার মোল্ড, এটা হলো ওয়ার্কিং মোল্ড। এটা দেখো দুইটা পার্টে আমরা এখানে দেখাচ্ছি। এটার থেকে এই পার্টটা সরানো হয়েছে, এটার থেকে এটা সরানো হয়েছে, এটার থেকে এটা সরানো হয়েছে। এটা একটা ফ্লাওয়ার বেস, আর এটা একটা বল বা বাটি আমরা যেটাই বলি, এটা একটা কেস মোল্ড। Describe the case mold making process.
কেস মোল্ড তৈরি করতে আমি পুনরায় কিছু বর্ণনা দিয়ে আসছি মাদার মোল্ড তৈরির জন্য, যে প্লাস্টার অফ প্যারিস, পানি, বেকো, মিক্সার মেশিন, এগুলা সবই লাগবে কেস তৈরি করার জন্য। কেস মোল্ড তৈরি করার জন্য সেম র মেটেরিয়ালস লাগবে। এখানে আমাদের যখন আমরা কেস মোল্ড তৈরি করবো, মাদার মোল্ডকে মসৃণ করার জন্য, পিচ্ছিল করার জন্য আমরা যে এখানে কাজ করবো, স্যুপ, এটাকে পটাশ স্যুপ বলে, স্যুপ এই পন্স দ্বারা আমরা পর্যায় বর্ণনা দিব পরে। আমি তোমাদের সুবিধার জন্য স্যুপ এবং পন্সের এটাকে কিভাবে আমরা পরিষ্কার করবো সেটা আমি তোমাদেরকে একটু বলছি। পটাশ স্যুপ দ্বারা আমরা কিন্তু এই মাদার মোল্ডকে কিন্তু আমরা যখন পরিষ্কার করবো, আমরা কিন্তু এটা বেশি দিয়ে ধুয়ে ওয়াশ করতে পারবো না, এটা আমাদের পন্স দিয়ে আস্তে আস্তে করতে হবে। তাহলে ডিসক্রাইব দি কেস মোল্ড মেকিং প্রসেস, কেস মোল্ড উৎপাদনের তৈরি পদ্ধতি। একটি কাপের কেস মোল্ড উৎপাদন পদ্ধতি। প্রথমে মডেল হতে মাদার মোল্ড অপসারণ করে মডেলের প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট ভালোভাবে পটাশ সোপ দ্বারা 2-3 বার সাইজিং করে পানি দ্বারা পরিষ্কার করে একটি মোল্ড তৈরি করে নিতে হবে। আমি উপরে যে তোমাদেরকে একটু আগে দেখে আসছি পটাশ সোপ এবং পন্স, এই পটাশ সোপ দ্বারা এবং পন্স দিয়ে পানি দিয়ে এই মোল্ড মাদার মোল্ডকে আস্তে আস্তে মানে খুব সূক্ষ্মভাবে এটা আমরা সাইজিং করে নেব। সাইজিং মানে এখানে আমরা ধৌত করা বোঝাইছে, সাইজিং করে নেব এবং পানি দ্বারা পরিষ্কার করে একটি মোল্ড তৈরি করে নিতে হবে। এই হলো প্রথম। তার দ্বিতীয় পার্ট প্রস্তুতি। তৃতীয় পার্ট তৈরিকৃত মোল্ড সহ মডেলের প্রথম পার্ট মডেল হতে অপসারণ করে পটাশ সোপ দ্বারা 2-3 বার ভালোভাবে সাইজিং করে পানি দ্বারা পরিষ্কার নিয়ে মডেলিং হুইল বেডের উপর সেন্টারিং করে সেটিং করি। তৈরিকৃত মোল্ড সহ মডেলের প্রথম পার্ট মডেল হতে অপসারণ করে পটাশ সোপ দ্বারা 2-3 বার ভালোভাবে সাইজিং করে পানি দ্বারা পরিষ্কার করে মডেলিং হুইল বেডের উপর সেন্টারিং করে সেটিং করে নিতে হবে। পুনরায় সেটিং করার পর পুনরায় আরেকবার পটাশ সোপ দ্বারা মোল্ডের ভিতরে এবং মডেলের প্রথম পার্টের উপরের অংশ ভালোভাবে সাইজিং করে পানি দিয়ে পন্স দ্বারা পরিষ্কার করে নিয়ে রাবার বেডের কটল দিয়ে বেঁধে নিতে হবে। এটা তৈরি পুনরায় আবার ভালোভাবে পটাশ সোপ দ্বারা সাইজিং করে পন্স দ্বারা পরিষ্কার করে নিতে হবে, যেন কোনোভাবেই মডেলের গায়ে সাবান লেগে না থাকে। অতঃপর পানি ও প্লাস্টার 50-50, অর্থাৎ 1 কেজি পানি হলে প্লাস্টার তৈরি ছিল 1 কেজি পানি মিশ্রিত করে কটলের মধ্যে ঢালি। প্লাস্টার মিশ্রণ প্রাথমিক অবস্থায় শক্ত হওয়ার পর কটল খুলে 2-3 মিনিট পর মডেলিং মেশিন চালু করে কাটিং টুলস দ্বারা কেটে মডেলের দ্বিতীয় পার্ট সম্পন্ন করি। অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস মানে প্রাথমিক অবস্থায় শক্ত হওয়ার পর 1 থেকে 2 মিনিট পর মডেলিং মেশিন চালু করে কাটিং টুলস দ্বারা কেটে মডেলের দ্বিতীয় পার্ট সম্পন্ন করি। এখন দ্বিতীয় পার্ট মোল্ড হতে মডেলের প্রথম পার্ট অপসারণ করে পরিষ্কার করে নিতে হবে। প্রথম পার্ট প্রস্তুতি। মোল্ড সহ মডেলের দ্বিতীয় পার্ট পুনরায় হুইল হেডে সেন্টারিং করে স্থাপন করি। ওই আগের মতোই মোল্ড সহ মডেলের দ্বিতীয় পার্ট পুনরায় হুইল হেডে সেন্টারিং করে স্থাপন করি। আবার 2-3 বার পটাশ সোপ দ্বারা ভালোভাবে সাইজিং করে পন্স দ্বারা পরিষ্কার করে নিতে হবে, যাতে সাবান মোল্ডের গায়ে লেগে না থাকে। আমরা আগেও বলেছি কোনোভাবেই যেন মোল্ডের গায়ে সাবান লেগে না থাকে, তাহলে কিন্তু মোল্ড নষ্ট হয়ে যায়।
মডেলের বাইরের দিকে রাবার কটল দ্বারা আবৃত করে রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। এখন পানীয় প্লাস্টারের অনুপাতে মিশ্রণ করার জন্য বালতিতে পানি নিতে হবে। ওজনকৃত প্লাস্টার আস্তে আস্তে পানির মধ্যে মিশ্রিত করি। প্লাস্টার প্রাথমিক অবস্থায় শক্ত হওয়ার পর কটন খুলে কাটিং টুলস দ্বারা কেটে কেস মোল্ডের হুইল হেড হতে তৈরিকৃত কেস মোল্ড অপসারণ করে নিতে হবে। এখন কেস মোল্ড কেটে অপসারণ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেস মোল্ডের দ্বিতীয় পারের সাথে স্থাপনকৃত অংশের সমন্বয় গঠিত অংশই হলো তৈরিকৃত কাপের কেস মোল্ড। এখানে আমরা 4টা চিত্র দিয়েছিলাম। এই মোল্ড এটা হলো ভিতরে সব মাদার মোল্ড, কেস মোল্ড, এটা এক পার্ট উপর উঠালে এটার উপরের পার্ট এই পার্ট এটা তৈরি করা হয়েছে। এখানে মেনশন দ্য ইউজ অফ কেস মোল্ড। কেস মোল্ড ব্যবহারের উদ্দেশ্য। কেস মোল্ড হলো ওয়ার্কিং মোল্ড তৈরি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উৎপাদন খরচ কমানোর জন্য ব্যবহার করা হয়। কেস মোল্ড থেকে একসাথে প্রচুর পরিমাণে ওয়ার্কিং মোল্ড তৈরি করা যায়। এতে দ্রব্যের উৎপাদন সময় নষ্ট কম হয়, দ্রব্যের গুণগত মান ঠিক থাকে। ডিসক্রাইব দ্য প্রিভেনশন অফ কেস মোল্ড। মাদার মোল্ড থেকে যে মোল্ড তৈরি করা হয় তাকে কেস মোল্ড বলে। কেস মোল্ড দ্রব্য উৎপাদনে সরাসরি ব্যবহার করা হয় না। এই মোল্ড ওয়ার্কিং মোল্ড উৎপাদনে ব্যবহার করা হয়। কেস মোল্ড থেকে একই সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্কিং মোল্ড উৎপাদন করা যায়। মাদার মোল্ড থেকে কেস মোল্ড উৎপাদন ব্যাপক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, তাই কেস মোল্ড মাদার মোল্ডের সাথে সংরক্ষণ করা হয়। উষ্ণ কক্ষে রাখা হয় যাতে করে মোল্ড বাতাস হতে জলীয় বাষ্প শোষণ করতে না পারে। কেস মোল্ড যাতে না ভাঙে এজন্য প্যাকেট করে সেলফে রাখা হয়। তাহলে আমরা আজ কি কি জানলাম? মাদার মোল্ড এবং কেস মোল্ড সম্পর্কে জানলাম। মাদার মোল্ডের সংজ্ঞা, একটি কাপের মাদার মোল্ড কিভাবে তৈরি করা হয়, মাদার মোল্ডের ব্যবহার, মাদার মোল্ডের সংরক্ষণের গুরুত্ব, কেস মোল্ডের সংজ্ঞা, একটি কাপের কেস মোল্ড কিভাবে তৈরি করা হয়, কেস মোল্ডের ব্যবহার, কেস মোল্ডের গুরুত্ব। আমরা আগামী ক্লাসে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব ওয়ার্কিং মোল্ড এবং ফিগার মোল্ড সম্পর্কে। হোমওয়ার্ক, আমরা একটা মাদার মোল্ড কিভাবে সংরক্ষণ করা হয় এবং মাদার মোল্ড কিভাবে তৈরি করা হয়, কেস মোল্ডের উৎপাদন প্রক্রিয়া এবং কেস মোল্ডের সংরক্ষণ প্রক্রিয়া, এই কাজগুলো তোমরা যখন প্রতিষ্ঠান খুলবে তখন ক্লাস টিচারের নিকট জমা দেবে। ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের সবার সাথে একসাথে ভালোভাবে বসবাস করো, এই কামনায় আজকে জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ।